একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পুঁইমাচা। পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি আজ তোমাদের সামনে তুলে ধরেছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দাও। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটি হলো, পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? উত্তরটি হবে 1331 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় প্রকাশিত হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, পুঁইমাচা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হবে মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন, পুঁইমাচা গল্পটিতে মূল চরিত্র কতজন ও কে কে? উত্তরটি হবে 5 জন। সহায়রী চাটুর্যে, অন্নপূর্ণা তার স্ত্রী, খেন্তি বড় মেয়ে, রাধি ছোট মেয়ে ও পুঁটি মেজো মেয়ে। এখানে এটি খেস্তি আছে, এটা খেন্তি হবে। পুঁইমাচা গল্পটি কোন সময় শুরু হয়? উত্তরটি হবে শীতকালে। পরবর্তী প্রশ্ন, গল্পের শুরুতে সহায়রী তার স্ত্রীর থেকে কী চেয়েছিল? উত্তরটি হবে বাটি কিংবা ঘটি। কী জন্য? রস আনার জন্য। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণার মতে সহায়রী কিভাবে দিন কাটাতো? উত্তরটি হবে মাছ ধরে আর রস খেয়ে। পরবর্তী প্রশ্ন, গ্রামে কি গুজব রটেছে জানো? কি গুজব? গুজবটি হলো সহায়রীকে এক ঘরে করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্নটি হলো, এসব কথা হয়েছে, কি কথা হয়েছে? চৌধুরীদের চণ্ডীমণ্ডপে আলোচনা হয়েছে সহায়রীকে এক ঘরে করে দেওয়া হবে। তারপরে খেন্তির বয়স কত? খেন্তির বয়স 15 বছর। তারপর খেন্তি কোথায় চিংড়ি মাছ পেয়েছিল? খেন্তি চিংড়ি মাছ পেয়েছিল গয়াবুড়ির কাছ থেকে। সহায়রী কাকে ভয় পেত? সহায়রী তার স্ত্রী অন্নপূর্ণাকে ভয় পেত। পরবর্তী প্রশ্ন, মেয়ে মানুষের আবার এত লোভ কিসের? কার উক্তি? উক্তিটি হবে অন্নপূর্ণার। তারপর কিসের ওপর খেন্তির লোভ ছিল? খেন্তির লোভ ছিল পুঁই শাকের ওপর। তারপরে সেদিন বৈকালবেলা সহায়রীর ডাক পড়িল কোথায়? উত্তরটি হবে কালীময় চৌধুরীর চণ্ডীমণ্ডপে। তারপরে হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে? উত্তরটি হবে কেষ্ট মুখুজ্জে। এখানে একটু ভুল হয়ে আছে, তোমরা একটু ঠিক করে নিও। পরবর্তী প্রশ্ন, খেন্তির বিয়ে সীমন্ত মজুমদারের ছেলের সাথে কে ঠিক করেছিল? উত্তরটি হবে কালীময় চৌধুরী। তারপর সীমন্ত মজুমদারের কটি ছেলে ছিল? উত্তরটি হবে 2টি। এরপর কেউ কেউ বলেন যে কি বলে অথবা ইহা দুষ্টু পক্ষের রটনা। কি রটনা রটেছিল? উত্তরটি হবে কালীময় সীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করে, সেই টাকা শোধ দিতে পারেনি বলেই সীমন্তের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক করে দেয়। পরবর্তী প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি ছিল? দুর্গা। এরপর অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করেছিল। কি লক্ষ্য করেছিল? বরজপোতার ঘন বনের মধ্যে কোথাও খুব খুব করে আওয়াজ হচ্ছিল। এরপর সহায়রী মেটে আলু কোথা থেকে এনেছিল এবং তার ওজন কত ছিল? উত্তরটি হবে বরজপোতার জঙ্গল থেকে। আলুটির ওজন ছিল 15 থেকে 16 সের। পরবর্তী প্রশ্ন, সহায়রীকে মেটে আলু কে দিয়েছিল? সহায়রীকে মেটে আলু দিয়েছিল ময়সা চৌকিদার। এরপর খেন্তি তার মাকে পাঁচিলের ধারের ছোট খোলা জমিতে কি দেখিয়েছিল? সে তার মাকে দেখিয়েছিল পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল ও তার পাশে পুঁইশাকের চারা প্রভৃতি নিয়ে তরকারির আয়োজন। এরপর সহায়রীর কথা মতো তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে? উত্তরটি হবে 13 বছরে। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন? কারণ খেন্তি যখন অবশেষে স্বীকার করে নেয় সে এবং তার বাবা সহায়রী মিলে বরজপোতার জঙ্গলে মেটে আলু চুরি করতে গিয়েছিল। এই কথা শুনে অন্নপূর্ণা জ্বলে ওঠে। পরবর্তী প্রশ্ন, কিছুদিন নাকি শয্যাগত ছিল কে, কেন? উত্তরটি হবে সীমন্ত মজুমদারের ছেলে। গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়দের হাতে মার খেয়ে সে কিছুদিন শয্যাগত ছিল। পরবর্তী প্রশ্ন, ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো ঝুলিয়া রয়েছে কি? পুঁইশাকের চারা। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। জামার ইতিহাস কি? হরিপুরের রাসের মেলা থেকে সহায়রী কালো সার্জের 2.5 টাকা মূল্যের জামাটি এনেছিল তার বড় মেয়ে খেন্তির জন্য।
এটিই জামার ইতিহাস। খেন্তির কালো সার্জের জামাটি কোথায় থাকতো? উত্তরটি হবে তার ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা খেন্তির জন্য কি রেখেছিল? অন্নপূর্ণা নারকেলের মালাতে পাটিসাপটার জন্য মিশ্রিত গোলা রেখেছিল খেন্তির জন্য। এরপর খেদির ওইসব কথা। খেদির কি কথা? খেদি খেন্তিকে জানিয়েছিল ক্ষীর ছাড়া ভালো পাটিসাপটা হয় না। এরপর কে অধিক মিষ্টি খাইতে পারে না? অধিক মিষ্টি খাইতে পারে না মেঝো মেয়ে পুঁটি। এরপর শান্ত নিরীহ একটু অধিক মাথায় ভোজনপটু। কে? খেন্তি। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা দেখিলেন কি দেখিলেন? খেন্তি কম করে 18 থেকে 19টা পিঠে খেয়েছে। এরপর খেন্তির বিবাহ কোন মাসে হয়েছিল? বৈশাখ মাসে। এরপর খেন্তির বিবাহের ঘটকালি কে করেছিল? খেন্তির বিবাহের ঘটকালি করেছিল সহায়রীর এক দূর সম্পর্কের আত্মীয়। এরপর খেন্তির স্বামীর বয়স কত ছিল? 40-এর খুব বেশি নয়। পরবর্তী প্রশ্ন, প্রথম এখানে অন্নপূর্ণার আগেও ইচ্ছা ছিল না। খেন্তির বিয়েতে অন্নপূর্ণার ইচ্ছা না থাকার কারণ কি? কারণ পাত্রের বয়স অনেক বেশি ছিল। পরবর্তী প্রশ্ন, খেন্তির স্বামী কিসের কাজ করত? খেন্তির স্বামী শহর অঞ্চলে সিমেন্ট, ইট ও চুনের ব্যবসা করত। পরের প্রশ্ন, খেন্তি তার বাবাকে তাকে আনতে যেতে কতদিন বাদে যেতে বলেছিল? উত্তরটি হবে বিবাহের 2 মাস বাদে, অর্থাৎ আষাঢ় মাসে। এরপর খেন্তির মৃত্যু কিভাবে হয়েছিল? বসন্ত রোগে। সহায়রী কোন মাসে তার মেয়েকে দেখতে গিয়েছিল? পৌষ মাসে। সহায়রী তার মেয়েকে শেষ কবে দেখেছিল? বিয়ের 9 মাস পরে, পৌষ মাসে। এখানে 9 মাস কথাটি সম্পূর্ণ হয়নি, তোমরা একটু সম্পূর্ণ করে নিও। নেক্সট প্রশ্ন, খেন্তির মৃত্যু কোন মাসে হয়েছিল? খেন্তির মৃত্যু হয়েছিল ফাল্গুন মাসে। আমাদের আজকের শেষ প্রশ্ন, সেই লোভী মেয়েটির স্মৃতি কার স্মৃতি? স্মৃতিটি কি? স্মৃতিটি ছিল খেন্তির স্মৃতি, তার সাধের পোতা পুঁই গাছের স্মৃতি। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।